জয়গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতারাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আমরা অনেকেই বলে থাকি যে দীক্ষা তো নিয়েছি, ইষ্টভীতি করছি, কোথায় আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না, আমি জীবনে আরও কষ্ট পাচ্ছি, কিছুই তো হচ্ছে না, কোনো কিছুই তো হচ্ছে না। অনেকের কাছে শুনতে পারি দীক্ষা নিলাম, ইষ্টভীতি করছি, কোথায় আমার অভাব তো আর কাটছে না, অভাব তো চলছে। অনেকেই বলে থাকেন ধুর দীক্ষা নিয়েছি, রোজ সবসময় ইষ্টভীতি করতে হয়, মাসে নিজেরাই খেতে পারছি না, আবার মাসে আবার ঠাকুরকে দেব। এরকম নানান কথা শোনা যায়। অনেকে বলে ঘুম থেকে উঠেই আগে ঠাকুরকে পয়সা দিতে হয়। কত রকম কথা, কত রকম অভিযোগ আমাদের ঠাকুরের প্রতি। কিন্তু যার জন্য এই পৃথিবীর আলো আমরা দেখলাম, যিনি মুহূর্তের মধ্যে আমার সব আনন্দ, জীবনের সব কিছুকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে, আবার মুহূর্তের মধ্যেই আমাকে উচ্চতর স্থান দিতে পারে, আমরা তার প্রতি এত সন্দেহ করি। তাকে দিতে গেলেই আমাদের যত বাধা, যত দ্বিধা, যত মনটা সংকুচিত হয়ে আসে, তখনই মনে হয় আমার কিছুই নেই, কিভাবে দেব। 10 টাকা বেশি দিলেও মনে হয় অনেকটা চলে গেল। কিন্তু কত আজে বাজে ভাবে আমরা কত দিকে যে খরচা করি, কত দিকে যে সময় কাটাই, তার হিসাব কিন্তু একটা বয়স এলে আমরা ঠিক বুঝতে পারি। কিন্তু সময়ে তাকে না ধরে অসময়ে ধরলে কখনো কোনো লাভ হবে না। একটি সন্তানকে ছোটোবেলা স্কুলে ভর্তি করিয়ে তাকে শিক্ষিত করব, নাকি বৃদ্ধকালে? তাহলে বৃদ্ধকালে পড়ে কি কোনো লাভ হবে? কারণ বৃদ্ধকালে তো তার যাওয়ারই সময়। আমি ভাগবত পাঠে শুনে থাকি, বলে থাকেন ওনারা যে যখন ঠাকুর ডাকতে হয় তখন আমরা তাকে ডাকি না, আর যখন তিনি আমাকে এই পৃথিবী থেকে ডেকে নেওয়ার সময় তার হয়ে যায়, তিনি যখন ডাকবেন, সেই মুহূর্তে আমি তার নাম করতে চাই। কিন্তু সেই মুহূর্তে আর কী পরিবর্তন হবে? পরিবর্তন যখন জীবনের করার ছিল, সেই সময় তাকে আমরা ফাঁকি দিই। তাই যখন শেষ সময়ে বুঝতে পারি জীবনের পরিবর্তনের কতটা প্রয়োজন ছিল, তখন তাকে ধরে আর লাভ হয় না, কারণ তখন আমার যাবার সময় হয়ে যায়, তিনি আমাকে ডাকার সময় তার হয়ে যায় তখন। যাই হোক, আমরা যারা প্রতিনিয়ত এই ভাবনাটা রাখি যে দীক্ষা নিয়েছি অনেক দিন হলো, কিছুই হচ্ছে না, তাই আচার্যদেব কি বললেন সেই ইষ্ট প্রসঙ্গটি আজকে আমি করছি। প্রায় আমরা শুনি দীক্ষা নিয়েছি অনেক দিন হলো, কিন্তু কিছু তো হচ্ছে না। গরমকালে আচার্যদেব বললেন, গরমকালে আমার বাড়িতে এক অতিথি এসেছেন ভর দুপুরবেলায়, বৈঠকখানায় এসে বসেছেন। তার হাতে হাত পাখাটি ধরিয়ে দিয়ে বললাম, আপনি বসুন, হাওয়া খান। আমি জল বাতাসা আনতে ভেতরে গেলাম। অতিথি বলছে, পাখা তো দিয়েছেন, কিন্তু হাওয়া তো পাচ্ছি না। বললাম, হাওয়া খেতে গেলে পাখা হাতে হস্ত সঞ্চালন করতে হয়। আমি হাতে যদি পাখা নিয়ে এইভাবে বসে থাকি, আমার গায়ে কি হাওয়া লাগবে? লাগবে না। তার জন্য হস্ত সঞ্চালন করতে হবে, তবেই আমি হাওয়া পাবো। আমার সামনে জলের বোতল রয়েছে, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমি যদি বোতলটাকে নিয়ে এসে জল না নিয়ে আসি, তাহলে কি আমার তৃষ্ণা মিটবে? মিটবে না, পিপাসা মিটবে না। আমাকে ওই বোতলটি এনে জলটা খেতে হবে। অতিথি বুঝলেন শুধু পাখা থাকলেই হবে না, তা ঠিকমতো ব্যবহার করতে হবে। তাই শুধু দীক্ষা নিলেই হবে না, তাকে কর্মের সাথে যুক্ত করতে হবে। আমি দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পর ঠাকুর আমাকে প্রথমত যজন যজন ইষ্টভীতি করতেই বললেন, কিন্তু আমি সেগুলোকে অবজ্ঞা করছি, হেলায় সরিয়ে দিচ্ছি, সেগুলো আমি করছি না। তাহলে কি আমার পড়াটা সম্পূর্ণ হলো? একটা ছাত্র স্কুলে ভর্তি হলো, সেই স্কুলে তাকে এবিসিডি, ক খ, অ আ, 1 2 সব কিছুই সেই
সেই ক্লাসটার এই কটা তার সিলেবাসে রয়েছে, কিন্তু সে যদি শুধু এবিসিডি নইলে শুধু 1 2 নইলে শুধু 1 2 যে কোনো একটা করছে আর বাকিগুলোকে সে অবজ্ঞা করছে, তাহলে উঁচু ক্লাসে উঠে কি সে সেগুলো পারবে? নাকি উঁচু ক্লাসে সে উঠতে পারবে? নাকি তার উন্নতি হলো, কিছু শিখতে পারলো? তার ক্ষতিটা কার হচ্ছে? আর বলছি স্কুলে তো ভর্তি হলো আমার ছেলে তো কিছুই শিখতে পারলো না, আমার মেয়ে তো কিছুই শিখতে পারলো না, কিন্তু তাকে যে শেখানো হচ্ছে সে যদি সেগুলো না শেখে তাহলে কীভাবে হবে? ঠিক এমনটাই, দীক্ষা নিলাম কিন্তু আমি ঠাকুরের কর্মের সাথে যুক্ত হলাম না, ঠাকুরের সাথে যুক্ত হলাম না, ঠাকুর যা যা ইষ্টভীতিটাও মানে এমনভাবে করছি, ইচ্ছেটাই নেই, জোর জবরদস্তি, তাহলে কীভাবে হবে? কীভাবে হবে? আমার ঘরের সন্তানকে জোর জবরদস্তি করে পড়ানো হচ্ছে, সে কোনোভাবেই পড়ছে না, তাহলে সে কীভাবে শিখবে? কীভাবে তার জীবনটা তৈরি হবে? কীভাবে জীবনে তার বদলাব আসবে? আসবে না। এমনই দীক্ষাও, তবেই দীক্ষার ফল পাওয়া যায়। তার বক্তব্যে মানুষ উজ্জীবিত হলো, বাকি বক্তব্য প্রেক্ষাপটে উল্লেখিত। তাহলে আমরা দীক্ষা নিয়ে যদি বসে থাকি তাহলে কিন্তু হবার নয়। যেভাবে আমাদের নাম ধ্যান করতে হবে যথা ঠাকুর বলে গেছেন, উষা মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাইত। তাহলে উষাকালে এবং নিশায় মানে ভোরে ব্রাহ্ম মুহূর্তে আর শুতে যাওয়ার সময় আমাদের এই রাত্রে এবং ভোরে দুবেলা নাম ধ্যানে বসতে হয়। এই দুবেলা অবশ্যই নাম ধ্যান আমাদের করতে হবে এবং চলাফেরায় জপ মানে সব সময় নামময় হয়ে থাকবেন। আচার্যদেব আমাদের বলছেন, কথা বলবো ভেতরে নাম হচ্ছে, কাজ করছি ভেতরে নাম হচ্ছে, শ্বাসে প্রশ্বাসে আমার নাম চলে যাবে। সর্বদা যদি আমি নাম করতে থাকি আমার ভেতর থেকে একটা আনন্দ স্ফূর্তি অটোমেটিক কিন্তু ভেসে উঠবে। তখন কোনো কিছুর অজুহাতে দরকার পড়বে না আনন্দ উপভোগ করার জন্য। যে বিয়ে বাড়িতে গেলে হয়তো আমার আনন্দ লাগবে, ওই পার্টিতে গেলে আমার আনন্দ হবে, সিনেমা দেখলে আমার মনটা আনন্দে ভরবে, পার্কে গেলে মনটা আমার আনন্দ থাকবে, সবার সাথে কথা বললে হয়তো মনটা আমার আনন্দে থাকবে। এইসব অজুহাত আমাদের খুঁজে বের করতে তখন আর হবে না। যদি আমি সবসময় নাম করি অটোমেটিক আমার ভেতরে আনন্দ থাকবে, তখন এসবের কোনো প্রয়োজনই পড়বে না। এসব থাকলেও আমি আনন্দে থাকবো, এসব না থাকলেও আমি আনন্দে থাকবো, শুধুমাত্র যদি অনুরাগের সাথে সর্বদা আমরা নাম করি। এটা আচার্যদেব কিন্তু বারবার আমাদের বলছেন এসব করার জন্য। এসব করলেই কিন্তু আমি যে দীক্ষা নিয়ে আমার জীবনের পরিবর্তন হয়েছে সেটা পাবো, কিন্তু কোনো কিছুর আশায় নয়। সত্যানুসরণে ঠাকুর প্রথমেই বলে দিয়েছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হলো। এসব পাওয়ার আশায় যেন আমরা তার নাম না করি, তার ইষ্টভীতি না করি, তাহলে কিন্তু ঠিক যতটুকু পাওয়ার ততটুকু আমরা পাবো না, বা ততটুকু পেয়েও উপভোগ করতে পারবো না। তাই কোনো কিছুর আশা বাদ দিয়ে নিঃস্বার্থভাবে যেভাবে আমি আমার স্বামী সন্তানের সেবা করছি, যেভাবে আমার স্বামী সন্তানকে আমরা ভালোবাসছি, সেইভাবে যদি আমার ঠাকুরকে, আমার প্রিয় পরমকে আমরা ভালোবাসি নিঃস্বার্থভাবে, তাহলে তার দয়াটা কিন্তু আমরা অনুভব করতে পারবো। জীবনে কী পাল্টে যাচ্ছে সেটা নিজেরাই উপভোগ করতে পারবো। আমরা যেন এভাবেই চলি। ঠাকুরের রাতুল শ্রীচরণে আপনাদের সবার ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা করে আজকের ইষ্টপ্রসঙ্গ এখানেই রাখছি। জয়।